ভগবান কি করলেন? ঠিক আছে, সেই প্রভাতকালে নন্দ মহারাজে নবলক্ষ গোধেনু, নবলক্ষ নবলক্ষ, নব শব্দের অর্থ নূতন। ভগবান গোচারণে আসে কেন? নূতন নূতন লক্ষ্য পূরণ করবে বলে। একটা কথার অনেক রকমের মানে হয়। আবার বলছে 9 লক্ষ, মানে দেহের মধ্যে যে 9টি দ্বার আছে, নবদ্বার দিয়ে তুমি লক্ষ্য রাখবে। কোথায়? না শ্রী গুরু শ্রীপাদ পদ্মে। ও মায়েরা, মন দিয়ে শুনবেন, দেহের মধ্যে যে 9টি দ্বার আছে, 2টো চোখ, 2টো কান, 2 নাকের ছিদ্র, মুখ, পায়ু আর প্রস্থ, এই যে 9টা দরজা। বাংলাদেশের বিখ্যাত কবি লালন ফকির তিনি বলেছেন 8 কুঠুরি 9 দরজা আটা। খাঁচার ভিতরে যে অচিন পাখিটা বসে আছে, 8টা কুঠি 9টা দরজা, এই 9 দরজা দিয়ে লক্ষ্য রাখবে কোথায়? না শ্রীগুরু শ্রীপাদ পদ্মে। অখণ্ড মণ্ডলাকারং ব্রত্যম জন চরাচরং তৎপ্রদাং। আস্তে, পদ বলতে 2টো, তৎপ্রদাং মানে একটি চরণ। তৎপ্রদাং দর্শিতাং জানা তস্मै শ্রী গুরবে নমঃ। তাই ভগবান সেই নবলক্ষ গোধেনু, প্রত্যেকটা লীলার অত্যন্ত কারণ আছে মা। আজকের বিষয় কি? উত্তর গোষ্ঠ মানে ফেরত গোষ্ঠ, ঘরে যাওয়ার পালা। পূর্ব গোষ্ঠ মানে সকালে আমরা এসেছি, এখন আমাদের যাওয়ার পালা। নিতাই গৌর হরি 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 বল। দেহের মধ্যে প্রাণটা যখন থাকে না বাবু, বাবু ঘরে ঘুমিয়ে আছে, এখন পৌষ মাসের দিনে 5,000 টাকা দামের কম্বলের তলায় মুড়ি দিয়ে কত সুখে ঘুমাচ্ছে। লিস্টে তো সবার নাম আছে, আমাদেরও নাম আছে। সময় আসলেই ডাক দেবে। এখন এই ডাক এসেছে বাবা, যতই 1 কোটি টাকা দামের খাট থাক না কেন, টানতে টানতে নিয়ে আসবে। কোথায়? কথাটা বলার কারণ কোথায়? তুলসী তলা। এবার তুলসী তলায় যখন আনবে, আমাকেও আনবে একদিন, প্রত্যেকের আনবে, তখন কোন দিকে দেবে? ওরে উত্তর দিক করে দে, বলে না হ্যাঁ কিনা? সেই উত্তর গোষ্ঠ মানে যাওয়ার পালা। নিতাই গৌর হরি 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 বল। মানুষ কত চালাক জানো? আমরা মানুষ, বাবুর গায়ে যদি সোনা থাকে, সোনার হঠাৎ মৃত্যু হলে তো এখন সোনার আংটি থাকবে, হার থাকবে, খুলে নেবে টুক করে, ওগুলো অসুচি হয় না। দামি খাটে শুয়ে আছে, খাটটা কিন্তু কেউ ভেঙে চুরে ফেলে দেবে না। যত দোষ করেছে মা, বালিশ আর বিছানায়, বেড কভারটা আর বালিশটা, হ্যাঁ, লেপ তসক গুলো টেনে এনে উঠোনে দেবে। খাটটা খাটের জায়গায় থাকবে। হ্যাঁ, সোনার জিনিস খুলে বলবে পরে কাঁদবি, আগে গুছিয়ে রেখে দে। যাদের জন্য ভাবছো, যাদের জন্য কাঁদছো, যাদের জন্য এত কিছু করছো, 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে মা। 3 রাত চলে যাবার পরে ও কেউ তোমায় ভালোবাসে না, কেউ ভালোবাসে না। চাওয়া পাওয়ার ভালোবাসা, লেনদেনের দুনিয়া। তুমি দিতে পারবে, আজ আমি বলে যাচ্ছি, দেখবেন মিলে যাবে মা। এই সংসার এমনই সংসার, এ সংসার নিতে জানে, সংসার দিতে জানে না। সংসার নেবে, সংসার দেয় না গো। যাদের জন্য এত কিছু করলে, সবাই তোমার ভুলে যাবে। এমন একটা দিন আমার জীবনে আসবে, 7 বার ডাকলো 1 বার উত্তর দেবে না। স্বামীজির লেখা গান, স্বামীজির লেখা গান, রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের দিকে তাকিয়ে বলেছিল, মা ও মা। তাই মায়ের দিকে তাকিয়ে তার ভিতরের সেই অন্তরের বেদনা, মনের কথাটা প্রকাশ করেছেন। স্বামীজির লেখা, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর তিনি মায়ের দিকে তাকিয়ে গানটি করেছিল। মা একটুখানি 2 লাইন গাইছে, একটু শোনো মা। ভেবে দেখ মন, কেউ কারণ মিছে ভুমণ্ডলে
ভোলো না দক্ষিণা কালী। প্রশ্নটা এখানে যে তুমি কীর্তন গাইতে এসে কালী মায়ের কথা বলছো কেন? যে যার ভক্ত, রামকৃষ্ণ ঠাকুর ছিল তো মায়ের ভক্ত, নামটা শুধু পাল্টিয়ে দিলেই হবে, যে যার ভক্ত তার নামই করবে সে। ভোলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়া জল। ভেবে দেখ মন তো কারো মিছে ভ্রমণ ভ্রমণ বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ দলে। ভেবে দেখ মন কেউ কারো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জলে। ভেবে দেখ মন কেউ কারণে নিচে ভ্রমণে। ভেবে দেখ মন কেউ চারজন মারা ভেবে সে কি হবে সঙ্গে যাবে যার জন্য মারা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া। এই যে বাবা, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসি আমার প্রেয়সী, যাকে না দেখে আমি থাকতে পারি না, সেই প্রেয়সী কি করবে জানো? ছড়া দেবে, শেষে নিয়ে যাচ্ছে বাবুকে। অনেকক্ষণ কান্নাকাটি চলবে, তারপর প্রতিবেশী এসে বলবে আর কাঁদিস না, শেষের কাজটা এবার কর। এক বালতি জলে গোবর গুলে দেবে মা, নিজের বাড়িতে গোবর না থাকলেও পরের বাড়িতে কিনে দেবে। আর একটা মুড়ো ঝাঁটা, নিতাই গৌর হরি বল, মুড়ো ঝাঁটা। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী নিতাই গৌর হরি বল। অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নিচে ভ্রমণে। ভেবে দেখ মন কেউ কারো দিন দুই তিনের জন্য ভাবে কথা বলে সবাই মানে। জন্য ভাবে কথা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে। ওমা,
এই বেশি দিনের জন্য মালিকানা থাকে না। আমি মালিক বাড়ির, বলেন না, এই বাড়ির মালিককে বাবু এসে বলবে আমি মালিক, আমি এমএলএ, আমি এমপি, আমি মন্ত্রী। পদ বেশি দিন থাকে না বাবা, বুঝে নেবেন ভালো করে, পদ বেশি দিন থাকে না। যত বড়ই পদে থাকুক না কেন, আসন একদিন ছেড়ে দিতে হয়। আমি কীর্তনিয়া, আমরা বলছি আমি বড় কীর্তনিয়া। এখন কমিটি আমাকে বলছে দয়া করে একবার গান করে দিন না। আমি বলছি না, এত টাকা না হলে আমি যাব না। তার মানে আমার বাজারে এখন কদর আছে তো। একটা সময় আমি যদি বলি একবেলা কীর্তন দিন না কেন, টাকা দিতে হবে না, মনের খোরাক। কমিটিরা বলবে, আপনারাই বলবেন তোমার কীর্তন আর চলবে না কেন, তোমার বয়স হয়ে গেছে, পদ আমার ছেড়ে দিতে হবে। পদ বেশি দিন থাকে না, কদিনের জন্য? 2-3 দিনের জন্য। দিন 2-3 জন্য ভাবে কথা বলে সবাই মানে। জন্য ভাবে কথা বলে সবাই মানে। সেই কথা দেবে ফেলে কালা কালের কথা এলে। সেই কথা হরি হরি ভেবে রাখে মনে নিচে ভ্রমণ মন্ডলে দক্ষিণ কালী মায়া জানে বেদার এ জগতের কে তোমায় ভালোবাসে, যে ভালোবাসে তুমি তাকেই চিনলে না। ওমা, সবাই দুঃখ দিলেও যেখানে এসেছেন যার কাছে, ভগবান কখনো দুঃখ দেয় না। তার কোলটা খালি, শুধু বসলেই হলো, তোমাকে বুকে জড়িয়ে ধরবে। তাই গৌর হরি হরি বল। তাই লক্ষ্য রাখবে শ্রীগুরু শ্রীপাদ পদ্মে ভগবান এসেছেন গোচারণে। গোচারণ মানে পৃথিবী। এক গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, যিনি পৃথিবীকে চারণ করেন। তাই তো মা, ভগবান খেলছে, আমরা খেলি ছোট্ট একটা মায়ার সংসারে, আর ভগবান খেলছে। তিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব জুড়ে। নিতাই গৌর হরি 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 বল। তাই ভগবান খেলছে সকাদের সঙ্গে লয়ে। আজ অপূর্ব শোভাবৃদ্ধি পাচ্ছে। কোথায় খেলছেন? যমুনার তীরে আর নীরে। ভগবান যত যত খেলা খেলেছেন যমুনার তীরে, আর তা না হলে নীরে। তাই ভগবান সকাদের লয়ে বিনোদে খেলা খেলছেন। আরে কিবা খেল তো রাম সুন্দর মোহন মূরতি আহা মধুর ধাম। আজ রামে কানায় খেলা সখগান সঙ্গে রাম কানায় খেলা খেলে। সখগান সঙ্গে
প্রেম কানায় খেলা আজ সকাল সঙ্গে লয়ে রাম কানায় খেলা খেলে ভগবান খেলছে মা, কাদের নিয়ে জানো? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম মেলি, শ্যামলি। আস্তে 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 এই পদটা যিনি লিখেছেন তার কথা শুনলে বুঝতে পারবেন না, মন দিয়ে শোনো। বলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া। তপন মানে আস্তে, তপন মানে সূর্য, আর তনয়া মানে সূর্যের কন্যা। সূর্যের কন্যাকে যমুনা, তাই তপন তনয়া তীরেতে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে কেলি রে। ধবলি, এবার ডাকছে ধবলি শ্যামলি আলরি আলরি, আমার শ্যামলি ধবলি শ্যামলি। বাঁশিতে ডাকছে আলরি আলরি, আমার শ্যামলি আলরি আলরি, ফুকারত বলো কানরে কিবা ফুকার বলো ধনি জয় ধনি হরি হরি। বাঁশিতে টান তুলে ফু দিয়েছেন মা, ডাকছেন। হ্যাঁ, বাঁশিতে টান তুলে ডাকছেন ধবলি শ্যামলি পিয়ালি। আগমনী গম বেদ সার, আগমনী গম বেদ সার, আগমনী গম বেদ। আস্তে আস্তে কীর্তনের মধ্যে যে আনন্দ আছে যারা ডুবেছেন তারা জানে। আর এখানে আপনারা সব কীর্তনের দল তো অভিজ্ঞ ভক্ত, আপনারা একবারই বুঝে যাবেন বাবা। ও মায়েরা, এই যে আগম নিগম বেদ সার, আগম নিগম মানে ব্রহ্মা, আর দেবাদিদেব শঙ্কর ভোলানাথ, আর স্বয়ং ভগবান তিনি নিতাই গৌর হরি বল। আগম নিগম বেদ সার, আগমনী গম বেদ গোঠ বিহার নাসির মাহমুদ কর তুমি, নাসির মাহমুদ নাসির মাহমুদ তিনি কিন্তু বেধর্মী মানে মুসলমান। ভগবানকে দেখে এত সুন্দর পদ লিখেছেন কে? নাসির মাহমুদ কর তুমি, চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি, চরণে শরণ গান রে। নাসির মাহমুদ বলছে তোমার যে গোট বিহার তুমি লীলা করছো, তোমার চরণের দাস করে রেখে দিও, দাস করে রেখে দিও, দাস করে রেখে দিও।
দশ করে রেখে দিও নাসির মাহমুদ কেঁদে বলে 10 করে রেখে এই নাসির মামুদ কেঁদে বলে 10 করে রেখে